মোছাম্মেল সবাইকে সেই রহস্যময় নামটি দেখানোর সাথে সাথে ঘরের নীরবতা যেন আরেকটু গভীর হয়ে গেল। ল্যাপটপের পর্দায় ভেসে উঠল সেই নাম, মেঘনাদ সেন। তসলিমা একটু চমকে উঠলেন, নামটি যেন তার মনে কোন স্মৃতি জাগিয়ে তুলল। মেঘনাদ সেন, কোথায় যেন শুনেছি নামটা, তিনি চিন্তিতভাবে বললেন। সানিয়া সঙ্গে সঙ্গেই পুরনো ফাইলগুলোর মধ্যে কিছু খুঁজতে শুরু করলেন, যেন তিনি কোনো সূত্র পেতে পারেন। মফিজুল তার নোটবুকের পাতায় নামটি লিখে রেখে বললেন, এই নামের মধ্যে কিছু একটা আছে, যা আমাদের তন্নতন্ন করে খুঁজতে হবে। শাহজাদা ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে এক পর্যায়ে থামলেন। তার চোখে পড়ল একটি পুরনো এন্ট্রি, যেখানে মেঘনাদ সেন নামটি উল্লেখ করা হয়েছে। এখানে লেখা আছে, মেঘনাদ সেন ছিল একজন প্রতিভাবান বিজ্ঞানী, কিন্তু হঠাৎই তার নিখোঁজ হওয়ার খবর মেলে। কেসটি তখন তদন্তাধীন ছিল, কিন্তু রহস্যজনকভাবে ফাইলটি বন্ধ হয়ে যায়। পারবেন একটু আগ্রহ নিয়ে বললেন, নিখোঁজ? কিন্তু কেন? যোশী, যিনি এতক্ষণ নীরবে সবকিছু লক্ষ্য করছিলেন, মুখ খুললেন। মেঘনাদ সেন কোনো সাধারণ বিজ্ঞানী ছিলেন না। তার কাজের মধ্যে এমন কিছু ছিল, যা পৃথিবীকে বদলে দিতে পারত। কিন্তু সে কেন এবং কিভাবে নিখোঁজ হলো, সেই গল্পটা কেউ জানে না। ঠিক তখনই ঘরের দরজার কাছে একটা মৃদু শব্দ শোনা গেল। সবাই চমকে তাকালো সেই দিকে। দরজার নিচ দিয়ে যেন একটা ছোট্ট কাগজের টুকরো ঢুকে গেল। বাবুর লাল দ্রুত উঠে কাগজটা তুলে নিলেন। কাগজের ভাঁজ খুলে দেখা গেল, সেখানে অদ্ভুত কিছু লেখা, মেঘনাথের ফিরে আসার সময় এসে গেছে। ঘরের বাতাস যেন আবারও ভারী হয়ে উঠল। কে পাঠালো এই বার্তা? এবং মেঘনাদ সেন কি সত্যিই ফিরে আসছে? সবাই উত্তেজনার মধ্যে মুখের দিকে তাকিয়ে আছে। সেই রহস্যময় কাগজের টুকরোটি যেন তাদের সামনে এক নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে। পার্ট 3-এ কি ঘটবে? রহস্য আরও গভীর হবে।